আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব সূচকের সূত্র বলি, ঠিক আছে? দেখো, প্রথমে আমরা এখানে আসি a টু দি পাওয়ার n। এই nটা a টু দি পাওয়ার n, এটার উপরে n আছে, এটা মানে হচ্ছে সূচক আর এটা হচ্ছে ঘাত, ঠিক আছে? আচ্ছা, একটা প্রথমে সূচকের একটা সূত্র দেওয়া আছে, সেটা হচ্ছে a টু দি পাওয়ার ইনভার্স n দেওয়া আছে। যদি এই nটা হচ্ছে তোমার সূচক আর ঘাত, আমি বলে দিছি ইনভার্স। যদি একটা সূচকে দেওয়া আছে a টু দি পাওয়ার ইনভার্স n যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে এই a সহ nটাকে লিখে ফেলবো। a সহ nটাকে লিখে ফেলবো, আমরা লিখে ফেলছি। আর এই ইনভার্সের জন্য 1 বাই দিব, 1 দিয়ে আর বাই দিব। তাহলে কখনো যদি তোমার a টু দি পাওয়ার ইনভার্স n দেওয়া থাকে, তাহলে তুমি, এটা একটা সূত্র দেওয়া আছে সূচকের মধ্যে, এটা একটা সূত্র। যদি a টু দি পাওয়ার ইনভার্স n দেওয়া থাকে, তাহলে তুমি n সহ এটাকে লিখে ফেলবা, ঠিক আছে? n সহ এই a সহ a টু দি পাওয়ার nটাকে লিখবা দীর্ঘ। আর এই ইনভার্সের জন্য তুমি একটা 1 বাই লিখে দিবা, তাহলে সূত্র শেষ, ঠিক আছে? পরীক্ষার মধ্যে যদি সূত্র এটা দেওয়া হয়, তাহলে তুমি এটা লিখবা। আর যদি এটা ওরা দেওয়া থাকে, তাহলে তুমি এটা লিখবা। সূচকের সূত্র যদি আমরা উদাহরণ দিই, তাহলে আমরা কীভাবে বুঝতে পারবো? দেখো, এখানে একটা 2 দিছে, পাওয়ার আছে 3, বা এটা একটা ডিজিট আর এটা একটা ডিজিট। তাহলে 2 এর উপর পাওয়ার আছে বা সূচক দেওয়া আছে 3, তার সামনে ইনভার্স। তাহলে তুমি এইভাবে দেখলে তুমি বুঝতে পারবে সূচকের এই সূত্রটা দেওয়া আছে। কারণ তুমি তখন সাথে সাথে বুঝে নেবে ইনভার্স দেওয়া মানে হচ্ছে যে ওরা ইনভার্স দিছে, ওরা ইনভার্স দেওয়া মানে তুমি বুঝে নেবে এই সূত্রের মধ্যে পড়ে গেছে। তাহলে আমি বলে দিচ্ছি, এরকম যদি টু দি পাওয়ার 3 আর ইনভার্স থাকে, তাহলে তুমি পাওয়ার সহ এই 2টাকে লিখে ফেলবা, এই 2 আর কিউব, ঠিক আছে? আর এই ইনভার্সের জন্য 1 বাই দিয়ে দিবা, শেষ, ওকে, ঠিক আছে? আবার আমি বলছি, এটা দেওয়া থাকলে তুমি এটা লিখবা, আর এটা দেওয়া থাকলে এটা লিখবা। এরকম একটা সূত্র, মানে কম্পেয়ার তুমি কীভাবে সহজে বুঝে নিবা এটা। যদি আমরা উদাহরণ দিই, তাহলে এইটা কার সাথে কম্পেয়ার করবা? তাহলে এটা হচ্ছে 1 বাই a টু দি পাওয়ার n। এইটাকে ওরা আগে লিখছে, দেখছো? এটা আগে লিখে ফেলছে। এই যে এটা লিখছে যে এটার সাথে কম্পেয়ার করছে, এখানে একটা যে কোনো একটা সংখ্যা দিবে, এর জায়গায় যে কোনো একটা সংখ্যা দিচ্ছে, কিউবের জায়গায়। আর হচ্ছে যে এখানে হচ্ছে n এর জায়গায় যে কোনো একটা সংখ্যা দিতে পারে। বাট এই জন্য সংখ্যাটা দেবে যাতে তোমরা বুঝতে অসুবিধা হয়। যারা দ্রুত বা যারা বুঝে যাচ্ছে, তাহলে তাদের জন্য সমস্যা নাই, ঠিক আছে? যদি 1 বাই দেওয়া আছে, যদি 1 বাই আর 5 কিউব দেওয়া থাকে, তাহলে তুমি কি করবা? আগে তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, বা একটা সিম্পল আমি তোমাকে দেখাই। a টু দি পাওয়ার 1 বাই a টু দি পাওয়ার n দেওয়া থাকলে, তুমি 1 বাই এর জন্য ইনভার্স লিখবা, আর nটা লিখবা, আর এটা লিখে দিবা, হয়ে যাবে। সেম আমরা এটা করব। আগে a টু দি পাওয়ার 5টাকে লিখে ফেলবো, a টু দি পাওয়ার 5 কিউব লিখবো, তারপর 1 বাই জন্য ইনভার্স দিব, তাহলে শেষ। আচ্ছা।